আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন পরীক্ষা চলছিল, তার সন্তানকে জবেহ করার পরীক্ষা, আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার নির্দেশ দিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরত ইব্রাহিম জবেহ করার জন্য কাঁধ করে শুইয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সন্তানের দিকে না তাকিয়ে যখন ছুরিটা হযরত ইসমাঈলের গলায় ধরলেন, তখনই আল্লাহ তাআলার পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো দেখছিলেন ইব্রাহিম 100 বছর পরে একটা সন্তান পাইছে, এই সন্তানের মায়া বেশি না, আমি আল্লাহ তাআলার আদেশ তার কাছে বড়, এটা তো পরীক্ষা করছিল। যেই মুহূর্তে সন্তানও রাজি, পিতাও রাজি কুরবানি করার জন্য, ইব্রাহিম যখন চুরি লাগিয়ে ফেলছেন, এই চুরি লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, যাও জিবরিল, আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দেয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, সুতরাং জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে জমিনে তুমি চলে যাও, আর এই ইসমাঈলের বদৌলতে, ইসমাঈলের পরিবর্তে এই জান্নাতি দুম্বাকে ইব্রাহিমকে বলো কুরবানি করে দিতে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন, আমার আশঙ্কা হয়েছিল আমি আকাশ থেকে জমিনে আসার আগে আগে যদি ইব্রাহিম ইসমাঈলকে জবেহ করে ফেলেন, আমি এই আশঙ্কাটুকু করে দিলাম। এই আশঙ্কার কারণে আমি আকাশ থেকে জমিনে আসার সময় জোরে জোরে তাকবীর দিয়ে বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা শুনে ইব্রাহিমও বুঝার বাকি রইল না। ইব্রাহিম আকাশ পথে তাকিয়ে দেখে হযরত জিবরিল আমিন জান্নাতি একটা দুম্বা নিয়ে জমিনে আগমন করতেছেন। এটা দেখে ইব্রাহিম বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম যখন এই কথাটা বললেন, তখন ছুরির নিচে থাকা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন আল্লাহু আকবার। এই যে প্রতিধ্বনিটা, জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ শুনে ইব্রাহিম আকাশ পথে তাকিয়ে দেখলেন জিবরিল আমিন দুম্বা নিয়ে আসছে। এটা দেখে আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করার জন্য ইব্রাহিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন ওয়ালিল্লাহিল হাম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা। এই যে পবিত্র বাণীগুলা, এই পবিত্র বাণীগুলা যেন কিয়ামতের আগ অবধি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলের নাজরানাতে পেশ করেছিলেন, এই নাজরানা মুসলমানের জন্য স্মরণ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামে তাশরিক 10, 11, 12, 13 এই সময়ের 23 ওয়াক্ত নামাজের পর আইয়ামে তাশরিক পাঠ করা মুমিনের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এমন একটা বরকতপূর্ণ সময় অতিক্রম করছি, যে বরকতপূর্ণ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে বর্ণনা করেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসে বর্ণনা করেছেন। সেই বরকতপূর্ণ সময় হচ্ছে বর্তমান যে সময়টা চলছে, সেটা হচ্ছে হজের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের মাস হচ্ছে 3টা, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আমরা জিলকদের শেষ সপ্তাহে উপনীত হয়েছি। সামনে যে মাস সমাগত সেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় নিদর্শন, একটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান হজ, অপরটা হচ্ছে ইয়াউমুন নাহর তথা কুরবানির দিন। এই দুটা দিবস আমাদের সম্মুখে সমাগত। এই দুটা দিবস সম্পর্কে, এই জিলহজ মাস সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে এর অনেক ফজিলত এবং আমলের কথা বর্ণনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জুমার নামাজের পূর্ববর্তী সময় পর্যন্ত কিছু কথা বলার তৌফিক এনায়েত দান করেন, তাহলে জিলহজের প্রথম 10 দিনের আমল এবং ফজিলত সেই বিষয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, হিজরি বর্ষের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। বড়ই ফজিলতপূর্ণ এই মাস। আশহুরে হুরুম তথা ইসলামের সম্মানিত 4টি মাস, এই সম্মানিত 4টি মাসের অন্যতম সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন, এই আকাশ যেদিন সৃষ্টি করলেন, সেই দিনের নিয়ম অনুযায়ী, আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী এই জমিনে মাস চলবে 12টা। গণনা করার সুবিধার্থে আল্লাহ তাআলার নিয়মে এই জমিনে মাসের সংখ্যা হবে 12টা। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস গণনা হিসাবে আল্লাহ তাআলার নিকট বিধান হচ্ছে 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করেছে। আর এই 4টি সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে আমাদের সামনে অনাগত জিলহজ মাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরাতুম হাদা, হে আমার উম্মতেরা, জেনে রাখো সবচেয়ে সম্মানিত মাস আল্লাহ তাআলার বিধান অনুযায়ী 4টা। এই 4টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসে পালিত হয় ইসলামের সবচেয়ে মহিমান্বিত তাৎপর্যপূর্ণ দুটি নিদর্শন। একটা হচ্ছে হজ, অপরটা হচ্ছে কুরবানি। এ মাস হজের মাস, এ মাস কুরবানির মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এক গুরুত্বপূর্ণ ইবাদত হজের বিধান রেখেছেন, যা ইসলামের মূল স্তম্ভ 5টির মধ্যে অন্যতম। এ মাসের দ্বিতীয় শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কুরবানি, যা ইসলামের নিদর্শন সমূহের অন্যতম। জিলহজ মাসের 8 থেকে 12 জিলহজের পর্যন্ত হজের যাবতীয় বিধিবিধান কার্যক্রম করা হয়। হাজী সাহেবরা তখন হজ পালনে ব্যস্ত থাকেন। 10 জিলহজ উদযাপিত হয় মুসলমানের দুটি ঈদের অন্যতম একটি ঈদ, ঈদুল আযহা। এদিন সারা বিশ্বের মুসলমান একমাত্র রবের সন্তুষ্টির জন্য তারা নহর করে থাকে, কুরবানি করে থাকে। এ মাসে আরো বিভিন্ন ফজিলতপূর্ণ দিবস রয়েছে, ইয়াউমে আরাফা, আইয়ামে তাশরিক। এরকম গুরুত্বপূর্ণ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানিত মাসের সম্মানিত 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। এই সম্মানিত মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে আরো বেশি সম্মানিত। আল্লাহ তাআলা কোনো কিছুকে গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন সময় কোরআনের কসম খেয়েছেন। আমরা মানুষরা সমাজে বসবাস করার জন্য কোনো কথাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম খেয়ে থাকি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোকে গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে বিভিন্ন জিনিসের কসম খেয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ 10টা দিনের কসম খেয়ে সূরা ফাজরে আল্লাহ তাআলা বলে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, ফজর শপথের শপথ প্রথম 10 রাত্রি। আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা, মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেন, সূরা ফজরের এই যে প্রথম আয়াত ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই দুই আয়াতের ইঙ্গিত পাওয়া যায়। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহিজ্জা। নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়, যা অন্য কোন দিবস থেকে 10 রাতের ফজিলত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত করার জন্য আল্লাহ তাআলার কাছে জিলহজের 10 দিন অন্যান্য 10 দশকের আমল থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা,
আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি গুরুত্বপূর্ণ যা অন্য কোনো আমলের বিকল্প হতে পারে না। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়? আমরা সবাই জানি আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় আমল, বড় ইবাদত। আল্লাহ রাসূলের মুখ থেকে যখন সাহাবায়ে কেরামরা শুনলেন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য সকল আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এই কথা শোনার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এই 10 দিনের আমলের চেয়ে কম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল জিহাদে অংশগ্রহণ করার আমলের চেয়েও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তবে ব্যতিক্রমে এই ক্ষেত্রে যে ব্যক্তি জিহাদের জন্য ঘর থেকে বাহির হয়ে গেল, জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তার জানমাল কুরবানি করে দিল, সে আর বাড়িতে ফিরে আসলো না, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, শত্রুর মোকাবেলা করতে করতে, একমাত্র জিহাদ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে ফেললো, ওই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন। এছাড়া জিহাদ যদি আপনি করে, জিহাদ করে যদি আবার বাড়িতে ফিরে, এই জিহাদের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এক দুর্বল ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কায়িক শ্রম দেওয়ার মতো শক্তি নাই, জিহাদ করার মতো শক্তি নাই, জিহাদে অংশগ্রহণ করার মতো শক্তি সামর্থ্য আমার নাই, এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য জিলহজের প্রথম 10 আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, তুমি যদি প্রথম জিলহজের প্রথম 10 দিনের আমলগুলো পরিপূর্ণভাবে করতে পারো, আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলে জিহাদের হজটুকু, জিহাদের সওয়াবটুকু তোমার আমলনামায় বরাদ্দ করে দিবে। 2 নম্বর আমল, জিলহজের প্রথম 10 কি অধিক পরিমাণে তাকবীর পড়তে হবে, তাহমিদ পড়তে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামি আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক কোনো মহৎ আমল হতে পারে না। সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো তোমরা পড়তে থাকো। জিলহজের দ্বিতীয় আমল হচ্ছে, যেহেতু এই 10 দিন অন্যান্য আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন যে এই 10 দিনের আমল তোমরা বেশি বেশি তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, পবিত্রতা ঘোষণা করো। এটা হচ্ছে জিলহজ মাসের দ্বিতীয় আমল। আল্লাহ তাআলা নিজেই বলতেন, এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করি, এজন্য সূরা হজের 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট সময়ে তারা যেন আল্লাহ তাআলার নাম এবং জিকির উচ্চারণ করে। সুতরাং এই 10 দিনের আমলকে সবাইকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। জিলহজের তৃতীয় আমল, জিলহজের তৃতীয় আমল হচ্ছে, যেহেতু 10 জিলহজ ইয়াউমুন নাহর তথা কুরবানির দিন, এই 10 জিলহজের আগে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। জিলহজের তৃতীয় আমল হচ্ছে কুরবানির দিনের আগ অবধি 9টা রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিবসে সাধারণত রোজা রাখতেন।
এই ফজিলাপূর্ণ দিন যেন আল্লাহ তাআলার কাছে রোজা না রাখা অবস্থায় আমলনামা না ওঠে, এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন অর্থাৎ কুরবানির দিনের আগ পর্যন্ত প্রত্যেকটা দিন রোজা রেখে আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনো ছেড়ে দিতেন না। আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে চারটা আমল রাসূল কখনো ছেড়ে দিতেন না। আরবাআতুন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল জীবনে কখনো ছাড়তেন না। সিয়ামু আশুরা, আশুরা রোজা রাসূল ছাড়তেন না। ওয়াল আশুরা, জিলহজের প্রথম 10 দিনের ঈদুল আযহা দিন ব্যতীত প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেকটা মাসে আইয়ামে বিদের 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারটা আমল কখনো ছাড়তেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটা আমল জীবনে ছাড়তেন না, সে আমল আমাদের সারা জরুরি না, বরং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো কখনো ছাড়তেন না, সেই আমলগুলো আমাদের বেশি বেশি করে মানা জরুরি। জিলহজ মাসের 4 নম্বর আমল হচ্ছে কুরবানির ঈদের আগ পর্যন্ত চুল, নখ এবং অবাঞ্ছিত লোম পরিষ্কার না করা। এ দশকের বিশেষ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এটা। জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়ে যাবে আকাশে, তখন তারা কুরবানি করবে, তাদের জন্য নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি পরিষ্কার করা, কাটা নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল হিলালা যিলহিজ্জা, যখন আকাশে জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যায়, আরাদা আহাদাকুম আইয়ুযহি, তখন যদি কেউ তোমরা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করো, নিয়ত করে ফেলো, ফালিয়ামসিক আন শারিহি ওয়া কফারিহি, সুতরাং তখন থেকে তোমরা চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম কাটবে না। এটা হচ্ছে জিলহজ মাসের 4র্থ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করার নিয়ত করবে, তারা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে আগে তারা যেন চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে ফেলে। কারণ জিলহজ মাসে ঢুকে গেলে কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা আল্লাহ রাসূলের নিষেধ। এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারো সামর্থ্য না থাকে কুরবানি করার, তখন ওই ব্যক্তি কি করবে? আপনি তো বলছেন যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল, সুতরাং যারা কুরবানি করবে না তাদের জন্য কি এই আমলটা প্রযোজ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কুরবানি দেওয়ার পশু জবাই করার সামর্থ্য রাখি না, আমি অন্যর একটা পশু, অন্যর একটা উটনি আমি পালন করে, ওই উটনি আমাকে দুধ দেয়, সুতরাং আমার উপর কি এই কুরবানি করা ওয়াজিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার উপর কুরবানি করা ওয়াজিব না, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, তুমি তোমার চুল, নখ কেটে ফেলবে, গোঁফ ছোট করবে, নাভির নিচের পশম পরিষ্কার করবে জিলহজের মাসের আগে। জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তুমি চুল, নখ, নিচের পশম অবাঞ্ছিত লোমগুলো তুমি কাটা থেকে বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বদৌলতে কুরবানি করার সবটুকু তোমাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি দয়াল নবী, মেহেরবান। সাহাবাদেরকে বললেন, যারা কুরবানি করবা তারা চুল, নখ,
সহ বাঞ্ছিত লোম পরিষ্কার করবা না জিলহজের প্রথম দশকে। অন্যান্য সাহাবীরা বেলাল যারা কুরবানি করবে না তাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে এবং জিলহজের চাঁদ উদিত হওয়ার পর ঈদুল আযহা পর্যন্ত এই 10টা দিন চুল নখ দাড়ি কাটাকাটি করবে না, অবাঞ্ছিত লোম পরিষ্কার করবে না, ওই ব্যক্তির আমলনামায় কুরবানি করার সবটুকু দিয়ে দিলাম। এজন্য এই আমলটা করার জন্য আমাদেরকে চেষ্টাটুকু করতে হবে। এই আমলগুলো কি অনেক বড় আমল, ছোট্ট ছোট্ট আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওলীদ বিন মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, আবি মুহাম্মদ বিন আযাবকে জিলহজের দশকে চুল কাটা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর এক সময় রাস্তায় দিয়ে বের হচ্ছিলেন, এমন সময় দেখলেন এক নারী তার সন্তানের চুল কেটে দিচ্ছেন। তখন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আমার মা, যদি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে, এখন চুল না কাটতে, তাহলে তোমার জন্য কতই না ভালো হতো। অন্য হাদিসে এসেছে, ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলছেন, জিলহজের প্রথম দশকে চুল কাটা সাহাবায়ে কেরামরা তাবেঈনরা পছন্দ করতেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলা করার তৌফিক এনায়েত দান করেন। 5 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 5 নাম্বার আমল হচ্ছে হজ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ। এই হজ নামাজ রোজার মতো ফরজ। আল্লাহ তাআলা মুসলমানের জন্য এই হজকে ফরজ করে দিয়েছেন। কিছু শর্ত সাপেক্ষে মুসলমানদের উপর এই আল্লাহ তাআলার হজের বিধানটা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা আনিল আলামিন। মানুষের মধ্যে যার সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য আবশ্যক। আর যে ব্যক্তি অস্বীকার করবে তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলার করে যাওয়া এবং আসার খরচ বহন করতে পারে। আর এই হজের মাস সমূহের মধ্যে পরিবার পরিজনদেরকে খাবার, চলাফেরার, চিকিৎসার খরচ বহন করতে পারে, এই সামর্থ্য যার রয়েছে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পঞ্চম স্তম্ভ হজকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহান। হজ ফরজ হওয়ার সাথে সাথে আপনাকে হজ আদায় করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো কিন্তু ওই ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় না করে মারা গেল, ওই ব্যক্তি খ্রিস্টান হয়ে মারা গেল না ইহুদি হয়ে মারা গেল, আমি নবীজি জানি না। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে আমাদের হজ আদায় করা জরুরি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যাদেরকে আমি সামর্থ্যবান বানালাম, যাদেরকে হজ করার সামর্থ্য আমি দিলাম কিন্তু তারা হজ করলো না, হজ করবে বলে 5 বছর অতিক্রম করে ফেললো, তাদের জন্য এই হজকে আমি আর তাদের নসিবে রাখবো না, তারা হচ্ছে হতভাগা। এজন্য এই হতভাগা লিস্টে যাওয়ার আগে আপনাকে আমাকে হজ করতে হবে। ইনশাআল্লাহ এই হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আগামী শুক্রবার ইনশাআল্লাহ। জিলহজের পঞ্চম আমল হচ্ছে হজ। এই হজের কিছু ফজিলা বলি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে হজ আদায় করল, পাপাচার থেকে বিরত থাকলো, অশ্লীল কথাবার্তা বলল না, ওই ব্যক্তি হজ আদায় করার সাথে সাথে মায়ের পেট থেকে সন্তান যেরকম নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আগমন করে, ওই হজ আদায়কারী ব্যক্তি যেন নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরল। বলেন সুবহানাল্লাহ।
আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, কান্নাকাটি করেন, আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। নিশ্চিত দিতে পারবেন যে আমি দোয়া করেছি, আমার দোয়া কবুল, এরকম নিশ্চয়তা দিতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তিনটা শর্ত, এই তিনটা শর্ত যদি কেউ ফিল আপ করে হজ আদায় করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ। তিনটা শর্ত কি কি? মান হাজ্জা লিল্লাহি, হজ হতে হবে একমাত্র আল্লাহ তাআলার, এটা হচ্ছে প্রথম শর্ত, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখন যদি চিন্তা করেন আমি অনেক টাকা পয়সার মালিক, অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় কোটিপতি, আমি যদি হজ না করি মানুষে বলবে এত কিপটা। মানুষ অনেক কিছু বলবে, আমার বাবা হাজী ছিলেন কিন্তু এত সম্পদ থাকার পরেও আমি নিজে হজ করলাম না, মানুষ কি মনে করবে? মানুষের চক্ষুবত্তার বই আমি হজ আদায় করলাম, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ হলো না, মানুষ দেখানো হজ হলো। এই হজ যদি আপনি করেন তাহলে নিষ্পাপ হয়ে আসতে পারবেন না। হজ কেবলমাত্র আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন বিধায় একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার উদ্দেশ্যে আপনাকে হজ আদায় করতে হবে, তাহলে আপনি নিষ্পাপ হওয়ার প্রথম শর্ত ফিল আপ করবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, 2 নম্বর শর্ত হচ্ছে অশ্লীল কাজ থেকে বিরত থাকা। এই হজ চলাকালীন সময় পর্যন্ত আপনি যদি সমস্ত ধরনের পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখতে পারেন, তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী আপনি নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। তৃতীয় হচ্ছে ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহের কাজে লিপ্ত না হওয়া, কোনো গুনাহের কাজে লিপ্ত না হওয়া, অশ্লীলতায় লিপ্ত না হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করা। এই তিনটা শর্ত অনুসারে যদি আপনি হজ পালন করতে পারেন, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সদ্যজাত সন্তান যেভাবে নিষ্পাপ, সেরকম নিষ্পাপ করে আল্লাহ তাআলা আপনাকে বাড়িতে ফিরাবে। হজের আরেকটা ফজিলত, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজে মাকবুলের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। জিলহজ মাসের 6 নম্বর আমল হচ্ছে ইয়াউমে আরাফা। জিলহজ মাসের 6 নম্বর আমল কি? ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফা দিবস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশী যে ব্যক্তি জিলহজ মাসের 9 নম্বর দিন আরাফার দিনে কেউ রোজা রাখবে, আমি রাসূল প্রত্যাশা করি আল্লাহ তাআলার কাছে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। বলেন সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতে দেন, আল্লাহ তাআলা অন্য কোন দিন সে পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত দেন না। এই জিলহজের ফজিলত কি? জিলহজের আরাফার দিনের ফজিলত, প্রথম ফজিলত, এই দিন রোজা রাখলে আপনার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ। দ্বিতীয় ফজিলত হচ্ছে এই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এত পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিবেন, বছরের অন্য কোনো দিন সেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দিবেন না। এজন্য দ্বিতীয় আমল হচ্ছে সেদিন বেশি বেশি আমাদের দোয়া করা। তৃতীয় আমল হচ্ছে আরাফার দিন, এই দিনেই আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এই দ্বীন-এ ইসলামকে, মুহাম্মদের শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। এই আরাফার দিনের 3টা ফজিলত করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আরাফার দিনের আরেকটা ফজিলত হলো, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশবাসী ফেরেশতা, জমিনবাসী ফেরেশতাদেরকে সামনে নিয়ে সমাবেত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা অনুযায়ী সকল ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা গর্ব করবেন। কি করবেন? গর্ব করে বলবেন, হে আমার ফেরেশতারা, শুনো শুনো, তোমরা তো এই
মানব জাতিকে সৃষ্টি করার জন্য বাধা দিয়েছিলে। তোমরা বলেছিলে এই মানব জাতিকে সৃষ্টি করলে নাকি জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, বিশৃঙ্খলা করবে, ফাসাদ করবে, মারামারি করবে। ও আমার ফেরেশতারা, দেখো দেখো এই আরাফার ময়দানের দিকে তাকাও, এই আরাফার ময়দানের দিকে তাকাও। আমার বান্দারা পুষ্ক পুষ্ক চুল নিয়ে, দুলুয়ে মলিন কাপড় নিয়ে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে হলেও এই রুদ্রময় মরুভূমিতে এসেছে। আর লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে আমার কাছে ধর্ণা দিচ্ছে, হাজির হাজির লা শারিকা লা, আল্লাহ তুমি ছাড়া কোনো শরীক নেই, এরকম আমার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে। হে আমার ফেরেশতারা শোনো, তারা আমার রহমতের প্রত্যাশী হয়ে দূর দূরান্ত থেকে এসে আমার ক্ষমা মাফের জন্য তারা একত্ববাদের ঘোষণা দিচ্ছে। এখন তোমরাই বলো তার প্রতিদান আমি কি দেব? আল্লাহ তাআলা নিজেই বলতেন, আমার ওই সব বান্দাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। বলেন সুবহান। এজন্য আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল ফজিলতপূর্ণ দিনের গুরুত্ব থেকে কিছু দোয়া শিখিয়েছে। আরাফার দিনের দোয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য দিনের দোয়ার চেয়ে আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। খায়রুদ দুআই দুআই ইয়াউমে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন কলবি। আরাফার দিন অন্যান্য দিনের তুলনায় এই দিনটা আল্লাহ তাআলার কাছে মহিমান্বিত মর্যাদাপূর্ণ, কারণ এই দিনে নবীরাও আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করবে তাও শিখিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আরাফার দিনে একটা বিশেষ দোয়া করো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা। এই দোয়ার মর্মার্থ কি? এই দুয়ার মর্মার্থ অনুবাদ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, লাহুল মুলকু তিনি একমাত্র মালিক, ওয়া লাহুল হামদ সমস্ত প্রশংসা তারই প্রাপ্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত কিছু তার কর্তৃত্ব। এই দোয়া বেশি বেশি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জিলহজ মাসের 7ম আমল হচ্ছে কুরবানি করা। আরাফার দিনের পর 10 জিলহজ ইয়াউমুন নাহর কুরবানির দিন, এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। মুসলিম উম্মাহ গোটা বিশ্ব জুড়ে এই দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য হাসিলের জন্য মানুষ পশু কুরবানি করে দিয়ে দেয়। এটা ইসলামের অন্যতম শিয়ার তথা নিদর্শনের একটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে ইয়াউমুন নাহর তথা ঈদুল আযহার দিনে সর্বাপেক্ষা প্রিয় আমল হলো প্রথমে নামাজ আদায় করা, দ্বিতীয়ত পশুর রক্ত জমিনে প্রবাহিত করা। বলেন সুবহান। বস্তুত কুরবানির জন্য উৎসর্গিত পশু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরবানি করা, জবেহ করা, রক্ত প্রবাহিত করা কুরবানির দিনের সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির উপর কুরবানি করার সামর্থ্য থাকলো, জবেহ করা, রক্ত প্রবাহিত করার সামর্থ্যটুকু থাকলো, কিন্তু সে কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের মুসল্লায় আসে না। কুরবানি কাদের উপর ওয়াজিব? যাকাত দিতে হলে আপনাকে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর আপনার হাতে থাকতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে মাসালাটা ভিন্ন। ইয়াউমুন নাহরের দিন থেকে আইয়ামে তাশরীক, এই 3 দিন যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, বছর লাগবে না, এই 3 দিন যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এখন কুরবানি দিবেন মানুষ দেখানোর জন্য না, এই কথাটা কিছু কমেছে। আগে আগে দেখে যেত বড় বড় শাল কিনে গলায় মালা পরিয়ে লোক 2 জন বা 3 জন নিযুক্ত করে সারা এলাকা ঘুরানো হতো না। মানুষ জিজ্ঞেস করতো, এটা কার পশু? এটা মেম্বার সাহেবের পশু, এটা মেম্বার সাহেব কুরবানি দিবেন। লোক দিয়ে কেন কুরবানি
আল্লাহ তাআলার কাছে পছন্দ না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেবলমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা জরুরি। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য যদি আপনি কুরবানি করে থাকেন তাহলে আপনার কুরবানি হবে না। আপনি কি মনে করেন কুরবানি করে রক্ত প্রবাহিত করে মাংস সবগুলো আল্লাহ তাআলা কি দিয়েছে? না, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, আমার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, মনের ভিতরে তোমরা কোনটা লালন করো সেটাই পৌঁছে। যালিকা সাখখারনাহা লাকুম, এই পশুকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমরা যাতে সহজেই এই পশুকে কুরবানি করতে পারো, এজন্য তাদেরকে আমি শান্ত সৃষ্ট করে দিয়েছি, তোমরা যাতে এটা কুরবানি করতে পারো, এজন্য তাদেরকে আমি হিংস্র প্রকৃতির হিসাবে বানাই নাই, সহজ প্রকৃতির বানিয়েছি। আল্লাহ তাআলা কি মেহেরবান। আল্লাহ তাআলা যদি এই পশুগুলোকে উশৃঙ্খল বানিয়ে দিতেন, কোন মানুষের সাধ্য আছে এই পশুকে কুরবানি করার? আল্লাহ তাআলা এই পশুর মধ্যে হিংস্র প্রকৃতি না দিয়ে শান্ত প্রকৃতি দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করতে পারে। বলেন সুবহান। লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আর এই দিন পশু কুরবানির সাথে সাথে তোমরা রবের তাকবীর দাও, পবিত্রতা ঘোষণা করো। ওয়া বাশশিরিল মুহসিনিন, আর সৎ কর্মশীলদেরকে নবীজি বলছেন তাদের সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি কোন মানুষকে দেখানো উদ্দেশ্য হলে কুরবানি কবুল হবে না। নামাজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, এই নামাজও কবুল হবে না। জীবন যদি পরিচালনা করেন, ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন, সবকিছু যদি আল্লাহকে না দেখিয়ে মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের বিপরীত মুখে আপনি হয়ে গেলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুতরাং আপনি যদি নামাজ আদায় করেন তাও একমাত্র আল্লাহ তাআলার জন্য, হজ আদায় করলে তাও একমাত্র আল্লাহ তাআলার জন্য, আপনি জীবন যদি ব্যয় করেন সেই জীবন ব্যয় করাটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, সমস্ত কিছু কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই ইখলাসটুকু, এই নোটটুকু আপনাকে আমাকে থাকতে হবে। এখন কুরবানির সময় কি করে মানুষ, অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয়। রাসূলের উম্মত বলতে তো কেউ অস্বীকার করে না, সবাই দাবি করে আমি রাসূলের উম্মত। উম্মত না বললে তো কাল কিয়ামতে শাফায়াত পাবে না, এজন্য উম্মত বলতে অস্বীকার করি না, কিন্তু রাসূলের সুন্নাহ মানতে ঠিকই অস্বীকার। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে অবশ্যই আমি কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করে এবং কুরবানি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর ইসলামী রাষ্ট্র যখন কায়েম হলো, আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্ব পর্যন্ত প্রত্যেকটা বছর নিজ হাতে নিজের কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে রাসূল কুরবানি কখনো ছেড়ে দেন, সে রাসূলের আমল আমাদের মধ্যে নিতে হবে। অনেকে মনে করে ঘরে কাজ ধরাইছে, অনেক কাজ, ঘরে কাজ শেষ হতে আর পরে বছর কুরবানি মিয়া, তোমার উপর কুরবানি ওয়াজিব কিন্তু তুমি দিলা না। তোমার জন্য হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি হচ্ছে, যদি তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেও তাহলে ঈদের মুসল্লায় যাবে না, তুমি আমার উম্মতের দলভুক্ত হতে পারলা না। নবীজি বলছেন তুমি আমার উম্মতের দলভুক্ত না, আর তুমি মনে মনে যদি বলো আমি নবীজির খাঁটি উম্মত, তাহলে তো সেটা ব্যথা। এজন্য কুরবানি করার সামর্থ্য যাদের মধ্যে রয়েছে মেহেরবানি করে কুরবানি দিবেন। কুরবানি দিয়ে আপনার ৬০,০০০ ৮০,০০০ টাকা খরচ হয়ে যাবে, আপনি ফকির হয়ে যাবেন, তা কিন্তু না। আল্লাহ তাআলা বলছেন যারা কুরবানি করে তাদেরকে সচ্ছল করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলার আরেকটি আয়াত, তোমরা যাদের উপর হজ ফরজ তারা যেন হজ আদায় করে।
তারা যেন এটা মনে না করে যে 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ আদায় করলো, এখানে 7 লাখ টাকা আল্লাহ তাআলা কে দিয়েছে, তাও কিন্তু না। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার কোন মানুষের মোকাবে কি আমি নয়। আর তোমরা যে মনে করো এই হজে আসার জন্য যে টাকাটা খরচ করেছো এটা তোমাদের ফকিরের কারণ হয়ে যাবে, তোমাদের অর্থ সম্পদ কমে যাবে, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ধনী করে দেব। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আপনি 7 লক্ষ টাকা খরচ করে ফেলছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাকে আমি সামর্থ্যবান করে দেবো। বলেন সুবহান। আল্লাহ রাসূলের হাদিস, যারা হজে টাকা খরচ করে তারা জিহাদের মধ্যে খরচ করার সওয়াব পায়। বলেন সুবহান। সুতরাং আপনার চিন্তা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হতো হজের জিহাদের সময় মুসলমানদের ফান্ডে টাকা নাই, কে আছো, কি কি দান করবে, অস্ত্র শস্ত্র কিনা লাগবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন ছেড়ে সমস্ত সম্পদটা জিহাদের জন্য খরচ করে ফেলতেন। কারণ জিহাদে খরচ করার সামর্থ্যটুকু তো আমাদের নেই, জিহাদ আমরা পাবো কিনা তাও সম্ভাবনা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হজে যদি তোমরা টাকা খরচ করো তাহলে জিহাদে খরচ করার সমতুল্য সওয়াব পেয়ে গেলে। বলেন সুবহান। এজন্য তাদের উপর হজ, কুরবানি ফরজ, অনুগ্রহ করে মেহেরবানি করে এই ফরজগুলো আপনি আদায় করেন। আপনার সন্তানকে বিদেশে পাঠিয়ে প্রতিষ্ঠিত করবেন, আমেরিকায় পাঠাবেন, লন্ডনে পাঠাবেন, কানাডায় পাঠাবেন, মেয়েদেরকে বিয়ে দেওয়ার পর আপনি হজ করবেন, এই চিন্তাটুকু পরিস্থিতিটুকু বাদ দেন। আল্লাহ তাআলা বলছেন এমনও হতে পারে, এমনও অসুস্থতা হতে পারে যে পরবর্তীতে তোমরা হজ নাও করতে পারো, এমনও সমস্যা হতে পারে। এখন টাকা আপনার হাতে আছে, সামর্থ্যবান আছেন, আগামী বছর আসার সাথে সাথে আপনার সামর্থ্যটুকু নাও থাকতে পারে। এমন হতে পারে আপনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু আপনার উপর আগের বছর হজ ফরজ ছিল। ফরজ হজ নিয়ে যদি আপনি মারা যান, রাসূলে বলেছেন তুমি ইহুদি হয়ে মরলা না খ্রিস্টান হয়ে মরলা আমি নবীজি জানি না। সন্তানকে প্রতিষ্ঠিত করা 20 লাখ 25 লাখ 30 লাখ দিয়ে ইউরোপ আমেরিকা পাঠানো আপনার জন্য ফরজ না। বর্তমান স্বর্ণ এবং রৌপ্য সমমূল্য পরিমাণ 9 থেকে 10 লাখ টাকা আপনার যদি হয়ে যায় তাহলে আপনার উপর হজ ফরজ। সন্তানকে 30 লাখ টাকা দিয়ে কানাডা পাঠানো আপনার জন্য ফরজ না, হজ আপনার জন্য ফরজ। আমরা পলিসি হয়ে গেছে সন্তানকে আগে প্রতিষ্ঠিত করাই, সন্তান যদি করে টাকা দেয় বুড়া হলে আমি কি হজ করব? এটা কি বিদ্যকালীন আমল? যখনই আপনার উপর এই সামর্থ্যটুকু আসবে, আপনি 20 বছরের হন 25 বছরের হন, তখনই আপনার উপর হজ ফরজ। সবাই মনে করে না হজে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। হজে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ করলে, পাপাচার থেকে বিরত থাকলে সে ব্যক্তি নিষ্পাপ, সে ব্যক্তি নিষ্পাপ। এই হাদিসের আলোকে যদি মনে মনে করেন বৃদ্ধকালে সব কিছু পাপাচার করে ফেলি, যা করার আকাম কুকাম সুদ ঘুষ অন্যায় অত্যাচার যা কিছু করে ফেলি, আর শেষ থেকে বৃদ্ধ বয়সে হজ করব, হজ করার পর আর কোনো পাপাচারে লিপ্ত হব না, মুসল্লি হয়ে যাব, হাদিসাব হয়ে যাব, জান্নাতে সহজে চলে যাব। জান্নাত বাপের দোয়া উত্তরাধিকারী নাকি এত সহজে পায়? আল্লাহ তাআলা এইগুলো আমাদের বোঝার তৌফিক এনায়েত করেন। 8 নম্বর ফজিলা হচ্ছে জিলহজ মাসের 10 জিলহজ এই উম্মতের জন্য ঈদুল নহর, ঈদুল আযহা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানের জন্য ক্ষমা প্রাপ্তির ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু বিয়াউমি আযহা জাআলাল্লাহু ঈদান লিহাদিহি উম্মাহ। আমাকে ইয়াউমুল আযহার দিনে আদেশ করা হয়েছে যাতে করে আমি কুরবানি করি। ঈদুল আযহা মানে হচ্ছে কুরবানি করা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এখন এই ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা, কুরবানি করার নামে কি এই? এখন আপনার সামর্থ্যবান হওয়া সত্ত্বেও ঈদ করলেন না, কুরবানি করলেন না, তাহলে আপনার জন্য ঈদের কোনো যৌক্তিকতা নাই। এখন যারা ঈদ কুরবানি করবে না তাদের জন্য কি ঈদ না? তাদের জন্য ঈদ। কারণ আল্লাহ তাআলা বলছেন যারা কুরবানি করবে তাদের মাংস যেন 3 ভাগে ভাগ করে নিজে খায়, ফকির মিসকিনকে দেয়, এবং যারা ছেড়ে নিতে পারে এমন অভাবগ্রস্ত যারা তাদেরকেও যেন খাওয়ায়। আল্লাহ তাআলা বলছেন এই দিনকে আল্লাহ তাআলার মেহমানদারি। সুতরাং
এই দিনে যাদের সামর্থ্য আছে, আমি আবারও বলছি, মেহেরবানি করে কিপটামি না করে, টাকা সঞ্চয়ের চিন্তা না করে কুরবানি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বদৌলতে আপনাকে আরো সামর্থ্যবান বানাবেন ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হচ্ছে আইয়ামুত তাশরিক। জিলহজ মাসের 11, 12, 13 তারিখকে ইসলামের পরিভাষায় আইয়ামে তাশরিক বলে। কি বলে? আইয়ামে তাশরিক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামে তাশরিক ইয়াউমু আকুল ওয়া শারাবান ওয়া যিকরুল্লাহ। আইয়ামে তাশরিকে তোমরা পানাহার করো, কারণ এটা আল্লাহ তাআলার মেহমানদারি, এবং সাথে সাথে পানাহার করে শুধু খেলাধুলায় মুক্ত হইও না, আনন্দ উৎসাহে মুক্ত হইও না, পাশাপাশি ওয়া যিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করো। মুসনাদ আহমদের হাদিস, সাহাবায়ে কেরামরা এই আইয়ামে তাশরিকে জিকির করতেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইয়ামে তাশরিকের দিনে বাজারে যেতেন। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজারে গিয়ে জোরে জোরে বলতেন। হযরতে ইবনে আমর এবং আবু হুরায়রার এই আওয়াজ শুনে বাকি যারা শুনতো তারাও এই তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত হতো। সুবহান। এজন্য এই আইয়ামে তাশরিকটা আসলো কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন পরীক্ষা চলছিল, তার সন্তানকে জবেহ করার পরীক্ষা, আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার নির্দেশ দিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরত ইব্রাহিম জবেহ করার জন্য কাঁধ করে শুইয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সন্তানের দিকে না তাকিয়ে যখন ছুরিটা হযরত ইসমাঈলের গলায় ধরলেন, তখনই আল্লাহ তাআলার পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো দেখছিলেন ইব্রাহিম 100 বছর পরে একটা সন্তান পাইছে, এই সন্তানের মায়া বেশি না, আমি আল্লাহ তাআলার আদেশ তার কাছে বড়, এটা তো পরীক্ষা করছিল। যেই মুহূর্তে সন্তানও রাজি, পিতাও রাজি কুরবানি করার জন্য, ইব্রাহিম যখন চুরি লাগিয়ে ফেলছেন, এই চুরি লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, যাও জিবরিল, আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দেয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, সুতরাং জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে জমিনে তুমি চলে যাও, আর এই ইসমাঈলের বদৌলতে, ইসমাঈলের পরিবর্তে এই জান্নাতি দুম্বাকে ইব্রাহিমকে বলো কুরবানি করে দিতে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন, আমার আশঙ্কা হয়েছিল আমি আকাশ থেকে জমিনে আসার আগে আগে যদি ইব্রাহিম ইসমাঈলকে জবেহ করে ফেলেন, আমি এই আশঙ্কাটুকু করে দিলাম। এই আশঙ্কার কারণে আমি আকাশ থেকে জমিনে আসার সময় জোরে জোরে তাকবীর দিয়ে বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা শুনে ইব্রাহিমও বুঝার বাকি রইল না। ইব্রাহিম আকাশ পথে তাকিয়ে দেখে হযরত জিবরিল আমিন জান্নাতি একটা দুম্বা নিয়ে জমিনে আরোহণ করতেছেন। এটা দেখে ইব্রাহিম বলে ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম যখন এই কথাটা বললেন, তখন ছুরির নিচে থাকা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার। এই যে প্রতিধ্বনিটা, জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ শুনে ইব্রাহিম আকাশ পথে তাকিয়ে দেখলেন জিবরিল আমিন দুম্বা নিয়ে আসছে। এটা দেখে আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করার জন্য ইব্রাহিম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা। এই যে পবিত্র বাণীগুলা, এই পবিত্র বাণীগুলা যেন কিয়ামতের আগ অবধি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলের নাজরানা যে পেশ করেছিলেন, এই নাজরানা মুসলমানের জন্য স্মরণ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামে তাশরিক 10, 11, 12, 13 এই সময়ের 23 ওয়াক্ত নামাজের পর আইয়ামে তাশরিক পাঠ করা মুমিনের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আইয়ামে তাশরিক আপনাকে আমাকে পড়তে হবে, এটা ওয়াজিব। ফরজ নামাজের পর কমপক্ষে একবার আপনাকে সজোরে উচ্চ আওয়াজে এই তাকবীরটা পড়া আপনার উপর ওয়াজিব। সে মুসলমান, নর নারী সবার জন্য। নারীরা
নিম্ন সুর পড়বে, পুরুষরা উচ্চ কণ্ঠে পড়বে। এখন এই 23 নামাজের মধ্যে যদি কারো নামাজ কাজা হয়ে যায়, তাহলে আইয়ামে তাশরিক তো তার কাজা হয়ে গেল। এখন এই আইয়ামে তাশরিকের দিনের মধ্যে যদি ওই ব্যক্তি কাজা নামাজ আদায় করে, ওই কাজা নামাজ আদায় করার পর আইয়ামে তাশরিক করা তার জন্য ওয়াজিব। এজন্য এই আমলটা বেশি বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে পালন করা। 10 নম্বর জিলহজ মাসের আমল হচ্ছে হাজীদের খেদমত করা। যারা হজে যায় তাদের জন্য খেদমতের আঞ্জাম দেওয়া, তাদের জন্য দোয়া করা, আর তারাও যাতে আমাদের জন্য দোয়া করে সেজন্য তাদের কাছেও দোয়া চাওয়া। কারণ আল্লাহ তাআলা হাজীদের এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজীগণ হলেন সরাসরি আল্লাহ তাআলার মেহমান। বলেন সুবহানাল্লাহ। কেন? আল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল উমরা ওয়া ফাদলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদকারী, হজ ও উমরা পালনকারী আল্লাহ তাআলার মেহমান। দাআহুম ফাআদাবু, তারা আমার কাছে হজ আদায় করবে এই দোয়াটুকু চেয়েছিল, আমি এই দোয়া কবুল করছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিসে বলেন, ওয়াসালু ফাআতাহু, আর আমিও চেয়েছিলাম তারা আমার কাছে দোয়া করুক, সুতরাং তারাও চেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন, আল্লাহ তাআলা বলছেন তারা আমার কাছে চেয়েছিল, তাদেরকে আমি দিয়েওছি, এবং আমি তাদেরকে ডেকেছিলাম, তারা আমার ডাকে সাড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজির হাদিস অনুযায়ী আল হাজ্জু ওয়াফদু লিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াফদু আহলিন, হজ এবং উমরা পালন যারা করে তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের খেদমত করার জন্য নিজেই উদ্বুদ্ধ হয়েছিলেন। লোকেরা যখন জমজমের পানি হাজীদের মধ্যে বিতরণ করছিল, সাহাবীদের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি বিতরণ করা দেখে সাহাবাদের বললেন, হে আমার সাহাবারা, তোমরা যে কাজে রত রয়েছো সেই কাজটা অনেক কল্যাণময়। হে আমার সাহাবারা, আমি যদি আশঙ্কা না করতাম, আমি নবী যদি এখানে দাঁড়াই, তাহলে মানুষ আমাকে দেখার জন্য, আমার সুবত হওয়ার জন্য জমায়েত হয়ে যাবে, আর এখানে যদি সময় জমায়েত হয়ে যায় তাহলে তোমাদের কাজে বিঘ্ন ঘটবে। এই আশঙ্কা যদি না করতাম, আমি নবীজি এনে জমজমের পানি বিতরণ করতাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা জমজমের পানি বিতরণ করছো, এটা অবশ্যই কল্যাণমূলক কাজ। আমি নবীজিও এই কাজে লেগে যেতাম, কিন্তু আমি নবীজি যদি এখানে দাঁড়াই, তাহলে মানুষ আমাকে দেখার জন্য, আমার সুখবত নেওয়ার জন্য জমায়েত হয়ে যাবে, যার ফলে তোমরা জমজমের পানি বিতরণ করতে বিঘ্ন ঘটবে। এই আশঙ্কা না করলে আমি কি করতাম? নিজেও কাজে লেগে যেতাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা হজে যায় আল্লাহ তাআলার মেহমান, তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজীরা তাদের জন্য দোয়া করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজীরা যারা বাইতুল্লাহর মেহমান, আল্লাহ তাআলার মেহমান, সেই মেহমানদের দোয়ার কারণ যাতে আমরা হতে পারি, এজন্য হাজীদের সাথে আমাদের কথাবার্তা বলা, হাজীদেরকে সাহায্য করা, হাজীদেরকে যোগাযোগ রাখা, যাতে করে তাদের দেখভাল করার মাধ্যমে তাদের মনে আমাদের জন্য দোয়াটুকু থাকে, সেই দোয়াটুকু নেওয়ার চেষ্টা করা। জিলহজ মাসের 11তম আমল হচ্ছে গুনাহের মধ্যে দিয়ে এই মাস যাতে আমরা বিনষ্ট না করি। প্রথমেই বলছি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পৃথিবীতে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে সর্বসম্মানিত মাস হচ্ছে 4টা। যাটাকে বলা হয় শাহরুল হারাম। এই 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহিজ্জা। এই সম্মানিত জিলহিজ্জা মাসের সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে প্রথম দশক। বলেন সুবহান। প্রথম হচ্ছে 4 মাসের মধ্যে সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে জিলহজ। এই জিলহজ মাসের সম্মানিত 30 দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এজন্য এই মর্যাদাপূর্ণ দিন যাতে আমরা অবহেলায় গুনাহের কাজে লিপ্ত না হই, সেটাও আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম।
এই 4টি সম্মানিত মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করে না। আর নিজেদের প্রতি সবচেয়ে জুলুম করা সবচেয়ে বেশি প্রবণতা হলো গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজের জানের ওপর জুলুম করা। এজন্য এই মাসকে, সম্মানিত মাসকে আল্লাহ তাআলা নাফরমানি না করে, গুনাহ না করে আল্লাহ তাআলার জিকিরে, মহত্ব ঘোষণায়, তাসবিহ তাহলিলে পাঠ করা আমাদের জরুরি। কারণ পূর্বেই বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজে বেশি বেশি আমল করতে, তাসবিহ তাহলিল পাঠ করতে। তাসবিহ তাহলিল কি হবে তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং এই জিলহজের প্রথম দশকে আমরা হেলায় ফেলায় না কাটিয়ে আমাদের গুরুত্ব সহকারে কাটানো উচিত। আল্লাহ রাসূলের একটা হাদিস পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জিলহজের প্রথম দশকের আমল এবং ফজিলত এত বেশি গুরুত্বপূর্ণ যে ব্যক্তি জিলহজের প্রথম দশকে ইয়াউমুন নাহর তথা ঈদুল আযহা ব্যতীত প্রথম 9 দিন রোজা রাখবে, সে যেন প্রতিটা রোজার বদৌলতে 1 বছরের রোজা আদায় করবে। 9টা রোজা রাখলে 9 বছরের রোজা আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বলেন সুবহান। আল্লাহ রাসূলের শেষ দিকের হাদিস, এই 9 দিন ইয়াউমুন নাহারের পূর্ববর্তী দিন পর্যন্ত কোন বান্দা যদি রাত্রে নফল ইবাদতে কাটায়, সেজন্য লাইলাতুল কদরের রাতের ফজিলত সে অর্জন করে ফেলবে। বলেন সুবহান। সুতরাং এই দিনগুলোকে হেলায় ফেলায় না কাটিয়ে গুরুত্ব সহকারে কাটানো জরুরি। এখন আসেন 10 জিলহজ বা জিলহজের প্রথম দিকের আমল বললাম, শেষ দিকে দুটি গুরুত্বপূর্ণ ইসলামের শিয়ার হচ্ছে হজ এবং কুরবানি। এই হজ এবং কুরবানি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমাবারে হজের বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দিয়ে করান ইনশাআল্লাহ করব। একটা মেসেজ দেই, এই যে ইসলামের বুনিয়াদ 5টা, কালিমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ ও যাকাত, এই 5টা বিষয়ের দিকে আপনি তাকান। ঈমান আনলে আপনাকে একত্ববাদ রবের প্রতি আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আপনি ধনী হন, গরিব হন, ফকির হন, মিসকিন হন, আমির হন, রাজা হন, প্রজা হন, গরিবরা যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আপনি বাদশাহ হলেও সেই আল্লাহ তাআলার প্রতি আপনাকে ঈমান আনয়ন করতে হবে। এই ঈমান দ্বারা কি বোঝা যায়? মুসলমানরা ধনী হোক গরিব হোক সবাই কি নামাজের হিসাবে আসে। নামাজ যখন মানুষ পড়ে তখন কি আজ পর্যন্ত কোনো রাজা বাদশাহ বলতে পারছে আমি রাজা, আমি নামাজ পড়তেছি, তুই প্রজা, এখানে আসত কেন, এরকম বলতে পারছে? নামাজ এমন একটা আমল যে আমলের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, সাম্য সৃষ্টি হয়, ঐক্য সৃষ্টি হয়। ঈমান দ্বারাও আমরা ঐক্য মর্যাদা পাইলাম, নামাজ দ্বারাও আমরা ঐক্যর মর্যাদা পাইলাম। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, ফকির বলেন, মিসকিন বলেন, আমির বলেন, বস বলেন, চাকরিজীবী বলেন, চাকর বলেন, অধীনস্থ বলেন, সবাই এক কাতারে শামিল হয়ে যায়। ইমাম যখন আল্লাহু আকবার বলে, আমি বাদশাহ, ইমামের 5 মিনিট পরে আমি নামাজ শুরু করব, নামাজ হবে? হবে না। এই ইমামের আনুগত্যের মাধ্যমে আপনি আনুগত্যর শামিল হওয়ার মাধ্যমে প্রমাণ করলেন নামাজও এমন একটা ইবাদত যেটার মাধ্যমে সাম্য, ভ্রাতৃত্ব বজায় রাখে মুসলমানরা। এটা দ্বিতীয়বারের মতো প্রমাণ হয়। রোজায় আসেন, এখন যাদের ঘরে ভাত নাই, চাল নাই, তারা শুধু রোজা রাখে, যাদের ঘরে চাল আছে তারা রোজা রাখে না, এমন ব্যাপার। ধনী গরিব, রাজা প্রজা সবাই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সবাইকেই সাওম পালন করতে হয়, সেখানেও ভেদাভেদ নাই। এই বিধানটুকুই দ্বারা প্রমাণ করে মুসলমানরা তাদের ভ্রাতৃত্ব কি। এখন আসেন যাকাতের কথায়। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে দাও, ধনীদের কাছ থেকে নাও, ফকিরদেরকে দাও, দুস্থ অসুস্থদের কাছে বিলিয়ে দাও। এটা দ্বারাও আল্লাহ তাআলা সাম্য শিক্ষা দিচ্ছে। কি সাম্য শিক্ষা? তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছি, তোমার উপর এই আয়াত ফরজ করে দিয়েছি, তুমি যদি সামর্থ্যবান হও তাহলে তুমি 8 শ্রেণীর মানুষদেরকে তা দান করে দাও। কারণ তুমি একা ধনী হলে হবে না, সমাজের সবাইকে নিয়ে তোমাকে চলাফেরা করতে হবে। এই যে যাকাতের বিধানটা দ্বারাও আমাদেরকে আল্লাহ তাআলা সাম্য, ঐক্যর দৃষ্টান্ত দিচ্ছে। এখন আছেন হজের বিষয়। ইসলামের মূল 5টা স্তম্ভের 4টা বললাম, হজের বিষয়। হজের মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব এবং ঐক্যর সোপান জাগাচ্ছেন। পৃথিবীর আনাচে কানাচ থেকে মানুষ বাইতুল্লাহ মুসাফির হয়। সাদা কালো নিগ্র ধনী গরিবের সমাগম সেখানে ঘটে। আজ পর্যন্ত শুনেছেন কোন হাজি মারামারি করতে? শুনেছেন? কখনো শুনেন নাই। এক হাজির আরেক হাজির প্রতি সহানুভূতি থাকে, সাহায্য সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়, ঐক্য সৃষ্টি করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন, তখন তিনি একটা দোয়া করেছিলেন। দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ তাআলা, আমি এবং ইসমাঈল আমরা দুজনকে তোমার অনুগামী বানাও, আনুগত্যশীল বানাও, মুসলমান বানাও। আমার সন্তানরা যারা আছে তাদেরকেও তুমি মুসলমান হিসাবে কবুল করো। আমাদের জাতির পিতা কি? ইব্রাহিম না বঙ্গবন্ধু? ইব্রাহিম। ইব্রাহিম দোয়া করেছিলেন, আমাদের দুজনকে মুসলমান বানাও, আমার সন্তানদের মধ্যে যারা আসবে তাদেরকে মুসলমান বানাও। আমাদের পরিচয় কি? মুসলমান। কিন্তু আমরা এই মুসলমান পরিচয় দিতে ভুলে গেছি। ইসলামের 5টা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলার একটাই উদ্দেশ্য, মুসলমানরা ভ্রাতৃত্ব থাকবে, সাম্যবাদ থাকবে, ঐক্য থাকবে। কিন্তু মুসলমানরা সেই পরিচয় দিতে ভুলে গেছে। ইব্রাহিম দোয়া করলেন মুসলমান হিসেবে যাতে আমরা দুনিয়াতে বসবাস করতে পারি, কিন্তু আমরা সেই মুসলমান পরিচয় দিতে একদম জাদু করি। মুসলমানরা বহু দলে বিভক্ত। আমি 2 মিনিট সময় আজ নষ্ট করে ফেলছি। মুসলমানরা আজ মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি আপনি কি, বলে সুন্নি। আপনি কি? জামাত। আপনি কি? ওয়াহাব। আপনি কি? দেওবন্দি। আপনি কি? মাইজবান্ডার। এরকম ফিরকা তো সৃষ্টি করা মুসলমানদের উচিত ছিল না। ইসলামের মূল 5টা স্তম্ভের সবটি স্তম্ভের একটাই উদ্দেশ্য, সাম্য, একদহ মুসলমান। আল্লাহ রাসূলের হাদিস, মুসলমানরা যদি কোনো জায়গায় আক্রান্ত হয়, তাহলে পৃথিবীর অন্য পাশ থেকে যদি কোনো মুসলমান এই খবরটা সংবাদ পায়, তখন তার হৃদয়ে যদি ব্যতীত না হয় সেও মুসলমান। এই ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কাবা এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের মদিনা এক, আমাদের রাসূল এক, আমাদের হাসর কিয়ামত ফুলসিরাত সবকিছুই তো এক, জীবনও একটা। তাহলে আমরা এত ফিতনাটা রেখে, আপনি কোন ব্যক্তিত্ব নিয়ে বলেন যে আমি অমুক, আমি ওই দল করি, আমি আহলে হাদিস, আমি এসব। আমরা তো মুসলমান। এই ফিতনা থেকে, এই ফিরকা থেকে আমাদেরকে বেরিয়ে আসা জরুরি। আমাদের বিপদ, আলেম ওলামাদের বিপদ। আমি যদি কোনো জায়গায় বলে হুজুর আপনি কোন দল, আমাদের তো দল হওয়া উচিত মুসলমান। আমরা মুসলমানের পরিচয় দিব। হুজুর আপনি কোন দল, সুন্নি না জামাতি, তো কওমি না হুজুর? আরে বাবা, আমরা সবাই তো মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে ইব্রাহিম এবং আদি পিতা হযরতে আদম এবং ইব্রাহিমের সন্তান। আমাদের পরিচয় হতে হবে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান পরিচয়ে বাঁচার তৌফিক এনায়েত দান করুন। বিভিন্ন ফিরকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক এনায়েত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি নামাজ পড়ে দোয়া করুন।